আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আমরা আর একটা বিষয় জানবো, সেটা হলো কথার মাঝখানে কথা কেটে না দেওয়া। কেউ কথা বলতে শুরু করে তাকে সুযোগ দেওয়া, এটা ইসলামের শিক্ষা এবং দীক্ষা। সেই প্রসিদ্ধ ঘটনাটি, তার প্রমাণ সাহাবা কেরাম বসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই ঘটনা উল্লেখ করেছেন এবং হাদিসটি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর ৫৯ নম্বর হাদিস, যে সাহাবা কেরাম বসে আছেন, এখানে হঠাৎ করে একজন বেদুইন সাহাবা, বেদুইন আসলেন, অর্থাৎ গ্রামের, যাকে এখানে আঞ্চলিক ভাষায় বধূ বলা হয় ইত্যাদি। বধূ, ওই বেদুইন থেকেই বধূ, একই কথা। আর এসে ডাইরেক্ট আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা এই প্রশ্ন করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চুপ ছিলেন, তিনি কথা বলে যাচ্ছেন, কথা বলেননি। তখন সাহাবাদেরকে অনেকে মনে করছে যে কথা রাসূল শুনেছেন কিন্তু এর উত্তর দেওয়া পছন্দ করতেছে না। কেউ মন্তব্য করছে যে আল্লাহ রাসূল শোনেনই, তার কথা উত্তর দিচ্ছে না, বিভিন্ন রকম মন্তব্য। আল্লাহ রাসূল চুপ ছিলেন, কথার উত্তর দেননি। আর অতঃপর জিজ্ঞাসা করলেন যে প্রশ্নকারী কোথায়, যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলো। অতঃপর তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমি এই যে আমি আসি। তখন আল্লাহ রাসূল বললেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। তখন তিনি প্রশ্ন করলেন, আমানত আবার নষ্ট কেমনে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, যদি অযোগ্য মানুষ ক্ষমতা আসে, তার যোগ্যতা নেই, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই হাদিসের প্রমাণটি হলো যে কথা না কাটা, সেটা হলো মাজলিসে যারা আছে আগে থেকে উপস্থিত, তারা হকদার কথা বলার, আগে হকদার। কিন্তু ব্যক্তি বাইরে থেকে এসে, যেহেতু বেদুইন, তারা শহরের না, তাদের লজ্জা কম থাকে সাধারণত এবং ভয় কম করে তারা, তো তাই সরাসরি কথা বলেছেন, কথা বলা শুরু করলেন তিনি। কিন্তু হকদার হলো মাজলিসে যারা আগে থেকে আছে, তারা কথা বলার, প্রশ্ন করার হকদার। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তার কথা কেটে দেননি, কথা শুরু করছেন, না কেটে শুনেছেন। এটা হলো তার প্রমাণ, যে কথা শুরু করলে শেষ করতে দেওয়া আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।